আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার প্রিয় আপু ও ভাইয়ারা? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পাপোছ, তারপর হচ্ছে ফার্নিচারের উপরে যে ম্যাটগুলো বিছাই এগুলো সব ধুয়ে দিয়েছি। তো এরপরে ভাবলাম যে রান্না করতে যাব, কিন্তু কেমন জানে মাথাটা না ঘুরাইতেছিল, মানে মনে হচ্ছিল যে প্রেশার লো এরকম আর কি। তো বাসায় কোনো খাবার ছিল না, খাবার শেষ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে নিচে থেকে আগে কিছু যে মানে খাবার নিয়ে এসে খেয়ে দিয়ে তারপর হচ্ছে রান্না বান্না যদি ভালো লাগে তখন করবো আর কি। তো নিচে গেলাম দোকানে, ওইখানে গিয়ে দেখলাম এই বিস্কিটটা নতুন বের হয়েছে। তো দোকানদার বললো এটা টেস্ট করে দেখেন, ভালো লাগবে, তো একটা কিনে নিলাম। আর এই যে এই ফাউন্ডালের চকলেটটা এটা আমার রিসেন্ট ফেভারিট। আগে ডেয়ারি মিল্ক ভালো লাগতো, তো ডেয়ারি মিল্কটা এখন অনেক দাম হয়ে গেছে, আমাদের সাধ্যের বাহিরে, আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের সাধ্যের বাহিরে চলে যাচ্ছে আস্তে আস্তে। তো এখন আমার এই চকলেটটা অনেক ভালো লাগে, দাম কম হলেও এটার মানে টেস্টটা ভালো। আর হচ্ছে এই যে এই একটা জুস আনছিলাম, আমি বলতেছিলাম আমি অনেক ঘামাচ্ছি, মানে দোকানদারও দেখতেছে যে আমি অনেক ঘামাচ্ছি, তো বললো যে আপনি আপা এই জুসটা খেয়ে দেখেন, ভালো লাগতে পারে। তো এই জন্য ওই জুস একটা আনলাম। তারপরে এই যে এই বিস্কিটটা, এই প্যাকেটটা ছিললাম, তো আমার কাছে মোটামুটি লাগলো বিস্কিটটা আর কি, টোস্ট বিস্কিটই, মানে ছোট ছোট করে আর কি এটা বানানো হয়েছে। তো এই যে এখন একটু আবার চকলেট খেয়ে নিচ্ছি। তো আমার যখনই এরকম উইক লাগে, আমি একটু খাবার প্রিয় মানুষ, তো তো একটু খাওয়া দাওয়া করি, তখন আবার দেখা যায় যে অটোমেটিকলি ভালো হয়ে যায়। তো এই তো, আর আপনাদের জন্য আমি ভিডিও একটু লেট করে দিচ্ছি, কারণ আপনারা আমার ভিডিও একদমই লাইক দেন না, তারপর হচ্ছে সাবস্ক্রাইব করেন না, আমার অনেক কষ্ট লাগে। আমার শর্ট ভিডিওতে অনেক ভালোবাসা দেন, কিন্তু লং ভিডিওতে দেন না। তো এই জন্য আর কি ভিডিও একটু লেট লেট করে বানাই। আমি আপনাদেরকে এত ভালোবাসি, কিন্তু তার বদলে আপনারা আমাকে একদম ভালোবাসা দেন না। যদি ভালোই বাসতেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতেন। এরকম অনেকেই আছে যারা আমার ব্লগ দেখে কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না, আমি এটা বুঝতে পারি আর কি। বিভিন্ন সেটিংসের মাধ্যমে বোঝা যায় যে অনেকেই দেখেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। প্লিজ তাদের জন্য রিকোয়েস্ট, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব, তারপর হচ্ছে আপনাদের একটা লাইক আমাকে অনেক দূরে সামনে আগাতে সাহায্য করবে। তো আপনাদের কাছে এই রিকোয়েস্টটা রইলো। আর আমার শর্ট ভিডিওতে যারা এত এত বেশি ভালোবাসা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভালোবাসাটা আমি লং ভিডিওতে আপনাদের থেকে আশা করি আর কি। তো এইখানে আমি রান্না করতে আসছিলাম, খাওয়া দাওয়া করার পর একটু ভালো লাগতেছিল, তো রান্না করতে আসি, এখানে দেখি লবণ আর গুঁড়ামরিচ নেই। তো গুঁড়ামরিচ হচ্ছে দোকানের পিচি থেকে আনিয়ে নিলাম। তো ওকে বলছিলাম রাঁধুনির গুঁড়া মশলাটা নিয়ে এসো, ও হচ্ছে বলতেছে যে ভাবি দোকান সব বন্ধ এখন, এটা পাইছি, এটা নিয়ে আসছি। তা আমি বললাম কেন, এইটা তো আমি কখনো খাই না, তুমি কেন এটা আনছো? পরে বলে এটা ভালো, খোলা হইলেও বালু টালু পাবেন না, এটা দোকানদার বলছে অনেক ভালো। পরে আর কি এটা ঢেলে নিলাম, আর হচ্ছে লবণটা বের করে নিলাম। তো এইখানে আমি, আমার গতকালকে হয়েছে কি, ফ্রিজ মানে কারেন্ট চলে গেছিলো, তো আমার কাঠ শেষ হয়ে গিয়েছিলো আর কি, ইলেকট্রিক যে মানে ইলেকট্রিসিটির যে কার্ড আছে ওইটা শেষ হয়ে গিয়েছে, তো আমি বুঝতে পারিনি টাকা শেষ কার্ডে। তো আমি ভাবছি এমনিতে কারেন্ট গেছে, এখান থেকে আমার ফ্রিজে সব কিছু গলে গেছে, এক লাগাতার 8-9 ঘন্টা আর কি কারেন্ট ছিল না। তো পরে দেখি যে আমার মিটারের কার্ড শেষ হয়ে গেছে, পরে দৌড় দিয়ে গিয়ে কার্ড ভরালাম। তো এরপরে এই মাংসগুলো বের করলাম, তো মাংসগুলো দেখলাম কেমন জানি কালো কালো হয়ে গেছে আর একটু গন্ধ গন্ধ, তাই ভাবলাম এটা তো আর রান্না করা যাবে না, এক কাজ করি এটাকে দিয়ে আমার বিফ চাপ বানিয়ে ফেলি আর কি। আমাদের ঢাকায় পুরান ঢাকায় বিফ চাপ এটা অনেক ফেমাস, অনেক মজা করে মানুষ খায়। তো এটার জন্য অনেকগুলো মশলা লাগে, কিন্তু আমার বাসায় সব মশলা অ্যাভেলেবেল ছিল না। তো কি হয়েছে, যা আছে আমরা সেটা দিয়েই বানাবো। এখানে আমি গোটা জিরা নিয়ে নিয়েছিলাম কয়টা, আর হচ্ছে এটাকে কি বলে, গোলমরিচ আর এলাচ, আর হচ্ছে দারচিনি 1-2টা ছিল, এটা নিয়ে নিয়েছিলাম। তো এগুলোর ফ্লেভার অনেক বেশি হয়, এগুলো অল্প অল্প করে নেওয়াই ভালো। আর যদি আপনাদের বাসায় জয়ফল জয়ত্রী থাকে তাহলে আপনারা ওইটাও সাথে নিয়ে নেবেন। তো এটা আমি পাটায় আর কি একটু বেটে নিচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারবেন। আর মাংসটা, এই বিফ চাপে মাংসটা অবশ্যই ছেঁচে নিতে হবে, যে আপনারা ভিডিওতে দেখছেন আমি ছেঁচে নিয়েছি। ছেঁচে নিলে হবে কি, এটা তো আমরা পানি ইউজ করবো না রান্নার সময়, এটা শুধু তেলে ভাজবো, তো ছেঁচে নিলে হবে কি এটা সহজে গলে যাবে। তো
তো এখানে যে পানি দিয়ে আমি আবার ভালো করে বেটে নিচ্ছি। তো আমি সবসময় মশলা ব্লেন্ডারেই করি, তো এখন যেহেতু পাটাটা বের করছি ভাবলাম যে আর ব্লেন্ডার বের করব কেন, পাটাতেই বেটে ফেলি। তো এটা একদম মশলাটা অল্প পরিমাণে নিতে হবে, নাহলে কিন্তু তেতো তেতো ভাব লাগবে আর কি। তো এই যে বাটাবাটি শেষ, এখন হচ্ছে ঝটপট রান্না, এটাতে কোনো ঝামেলা নাই। এটাতে সব মশলাই যাবে, শুধু যাবে না হলুদ, এছাড়া সব যাবে। এখানে আদা রসুন যাবে, তারপর লবণ, গুঁড়া মরিচের শুকনা মরিচের গুঁড়া, তারপর হচ্ছে জিরা তো আমরা বাটা দিয়েছি, জিরা এখানে গুঁড়া না দিলেও চলে, তবে আমি একটু দিয়েছিলাম, আপনারা চাইলে না দিলেও পারেন। আর ধনিয়ার গুঁড়া যাবে, আর লবণ তো যাবেই। আর তেল, আমরা যখন মাংস রান্না করি তেল একসাথে দিয়ে মাখিয়ে চলে, কিন্তু এটাতে তেল যেহেতু আমরা তেলে ভাজবো, তো তেলটা অবশ্যই প্যানের মধ্যে দিতে হবে। তো এই যে আমার বাটা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। আসলে অনেকে আছে কি যে একঘেয়েমিভাবে মাংস খেতে খেতে ভাল লাগে না, তাদের জন্য এই রেসিপিটা এইভাবে খেয়ে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, আরেকটা কথা, যখনই এই বিফ চাপটা ভাজবেন সাথে একটু ডাল রান্না করে নেবেন, কারণ এটা একটু হয় মানে শুকনা টাইপের খাবার, তো একটু ডাল হলে না খুব ভালো হয়। তো আমি আর ডালের ভেজাল করিনি, কারণ আমার শরীরটা না খুব খারাপ লাগতেছিল, আর প্রেশার লো আর কি, আমার প্রায় সময় এই সমস্যাটা হয়, প্রেশার লো হয়ে যায়। এমন না যে আমি খাই না ঠিকভাবে, আমি খাওয়া দাওয়া ঠিকভাবেই করি, তারপরও মানে কিভাবে যেন আমার প্রেশার লো হয়ে যায়, হয়তো বা আমি অতিরিক্ত ঘামাই, এই কারণে হয়তো। তো এই তো আপনারা দেখতে থাকেন, আর আমি এটাকে ভালো করে সব মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা মাংসের মধ্যে মশলাগুলো ঢুকে যায়, নাইলে কিন্তু ফ্লেভার ভালো আসবে না। তো এই তো আপনারা দেখতে থাকুন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর হচ্ছে বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো আমি এগুলো ভালো করে একটার সাথে একটা মিক্স করে নিচ্ছি। আর আমি এই যে তেলের পরিমাণটা একটু বেশি দিব এখানে, কারণ কি সাধারণত রান্না করলে আমরা তেলটা কম দিই, কারণ এটা তো ঝোল ঝোল হয় তরকারি, আর এটাতে তেল বেশি হলে সমস্যা নাই, আপনি তো মাংসটা উপর থেকে উঠিয়ে মানে খাবেন। আর এখানে যে দেখেন মাংসটা যে আমি থেতো করে নিয়েছি, এই জন্য মাংসটা এরকম চ্যাপটা চ্যাপটা দেখা যাচ্ছে। এটা আমাদের পুরান ঢাকায় বিভিন্ন রেস্টুরেন্ট, তারপর হচ্ছে এই ছোট ছোট যে ইগুলো আছে হোটেলেও পাওয়া যায়। এটা মানুষ পরোটা, রুটি, হ্যাঁ, বিফ চাপ, আরও ওনারা চিকেন চাপও বানায়, অনেক কিছুর সাথে খায়। তো আমি আগে খেতাম রেস্টুরেন্টে, এখন এখানে আশেপাশে, আমি এখন অন্য এলাকায়, তো এখানে আশেপাশে আর কি পাওয়া যায় না, তো ওগুলাকে অনেক মিস করি আর কি। তো যাই হোক, বাসায় বানিয়ে খাবো, রেস্টুরেন্ট থেকে না আনতে পারি তো কি হয়েছে, বাসায় বানিয়ে খাবো। আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী এরকম অনেক খাবার আছে। আরেকটা খাবার আছে, গরুর মাংসকে কিমা করে, কিমা বল বানিয়ে তারপর হচ্ছে তেলে ভাজে, ওইটাও খেতে অনেক ভাল লাগে, কিন্তু ওইটা আমি রান্না করতে পারি না, মানে ওইটা আমি বানাতে পারি না, আমার আম্মু পারে। কোনো দিন যদি আমার আম্মু বানায় তাহলে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। তো এই যে মাংসটা দেখছেন, এইখানে মাংসটা ভাজার পর অল্প হয়ে গিয়েছিল, পরে আমি বাকি মাংসগুলো এটার মধ্যে দিয়ে দিয়েছি। আর অবশ্যই এটাকে মৃদু আঁচে ভাজতে হবে, লাল লাল করে, কারণ বেশি যদি জোর আছে ভাজেন, এটা কিন্তু হয়ে যাবে, মানে উপর থেকে কালার এসে পড়বে, ভিতর থেকে কাঁচা রয়ে যাবে, এটা বেশি টাইম লাগে না হইতে, কিন্তু আপনাকে অবশ্যই মৃদু আঁচে ভাজতে হবে। আর সবার শেষে যেটা করতে পারেন, যখন এটা একদম লাল লাল হয়ে আসবে, এরপরে আপনি মানে আপনারা কয়েকটা পেঁয়াজ কেটে এটার উপর দিয়ে দিবেন, আমিও দিয়েছিলাম। তো এই যে এটার জন্য আমি কয়েকটা পেঁয়াজ কেটে নিচ্ছি। তো ভালোই লাগে, কিন্তু মাঝে মধ্যে এরকম খাবার খেতে কিন্তু মজাই লাগে। আর আমার ছেলে তো একটু পর পর রান্নাঘরে আসতেছিল, কারণ ওর তো মাংস পছন্দ, একটু পর পর এসে জিজ্ঞেস করতেছে, আম্মু কী রান্না করো, কী রান্না করো। যখন দেখলো গরুর মাংস রান্না করি, তারপর বলতেছে, আম্মু অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে, এটা রান্না করতে আরও কত সময় লাগবে। তো আমি বললাম, তুমি গিয়ে বসো, রান্না হলেই আমি তোমাকে দিব। মানে ওর মাংস এতটাই পছন্দ, মাংস তো সবারই ধরতে গেলে পছন্দ, মানে এমন মানুষ খুব কমই যারা মাংস পছন্দ করে না। আমারও ভর্তা মাংস ভালো লাগে মাছের চাইতে, ভর্তা, তারপর ডিম, মাংস, এগুলো আমার বেশি ফেভারিট আর কি। তো এই তো, আর এত গরম আজকে পড়েছিল, সকালবেলা থেকে প্রচুর রোদ উঠেছে, মানে এক লাগাতার তো অনেক দিন বৃষ্টি হলো, এখন 2 দিন ধরে ভালোই রোদ উঠতেছে আর ভালোই গরম, আমি হচ্ছে গিয়ে ঘামিয়ে যাচ্ছিলাম একদম।
এমনিতেই শরীরটা ভালো লাগতেছিল না, তার মধ্যে হচ্ছে অতিরিক্ত ঘাম হচ্ছিল। তো এই যে দেখেন মাংসটা আমার মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, কিন্তু ক্যামেরায় কিন্তু অত একটা বোঝা যাচ্ছিল না, ক্যামেরায় কালারটা সুন্দরভাবে ফুটে উঠছিল না, কিন্তু মাংসটা কিন্তু ভালো করে একদম আমি লাল করে ভেজেছি। তারপর শেষ পর্যায়ে আমি একটু পেঁয়াজ দিয়ে আবার হচ্ছে ভাজা ভাজা করবে, এতে করে হবে কি যখন মাংসের সাথে পেঁয়াজটা আপনার দাঁতে লাগবে তখন ভালো লাগবে। আর যারা পেঁয়াজ পছন্দ করেন না তারা খালি এইভাবে রান্না করলেও পারেন। এইখানে আবার আপনি শেষের দিকে একটু গাজর ক্যাপসিকামও অ্যাড করতে পারবেন, ভালো লাগবে খেতে, কিন্তু আমি ওগুলো আর অ্যাড করিনি। তো এই তো এরপরে রান্নাবান্না শেষ করে আমি গিয়ে একটু আবার ছেলেকে পড়াইতে বসাইছিলাম, তো ওকে গাজর রাখতে দিছিলাম। তো গাজর রেখে আমাকে দেখাচ্ছিল, তো আমি বলতেছিলাম যে আর একটু ভালো করে আঁকতে হবে, এই যে সাইড থেকে হচ্ছে কালার বের হয়ে আসছে, এগুলা খেয়াল রাখতে হবে, আরও চেষ্টা করতে হবে ভালো সুন্দর করে। তো বলতেছিলাম আম্মু হইছে তো হইছে, আমি আর আঁকবো না, মানে একবার একে ক্লান্ত। তো আমি আবার একটু এই যে ডিটেলস অ্যাড করে দিচ্ছিলাম যে এইভাবে করবা, মানে ছোট মানুষ তো যতটুকু পারে আর কি করে। তা আমি আবার ওকে সব কথায় বাহবা দিই যে না অনেক সুন্দর হয়েছে, কারণ ওরা তো আর বুঝে না এখনও ভালো মন্দ কিছু। তো ওদের যদি বলি না মুখের উপর যে ভালো হয় নাই বা কিছু, ওরা না পরে দ্বিতীয়বার কোনো কিছু করতে আর ওদের ভাল লাগে না। আর যদি বলি যে না সুন্দর হয়েছে অনেক, এইভাবেই করবা, তো ওরা মানে বাহবা পেলে আরও হচ্ছে বেশি খুশি হয়। তো পরে আবার যে কোনো জিনিস সহজেই করতে চাই আর কি। তো আমি সবসময় পড়াশোনার ক্ষেত্রে বেশি বলি যে হ্যাঁ অনেক ভালো হয়েছে, আরও ভালো করতে হবে। তো এখানে হচ্ছে সাধারণ জ্ঞান লিখাচ্ছিলাম, তো ক্লাস 1-এ ভালোই পড়া। এখন হচ্ছে রিডিং শুরু হয়ে গিয়েছে ওদের, শুরু থেকে জানুয়ারি মাস থেকেই মোটামুটি রিডিং শুরু করে দিয়েছে। এখন আর কোনো মানে মুখস্থ পড়া নেই, সব লিখিত রিডিং। তো 8টা বাজতেছিল, ছেলেকে ভালোই আমি 1-1.5 ঘন্টার মতো পড়াইতে মানে বসাইছিলাম। আর এখানে আজকে শুক্রবার ছিল, তো একদম পড়তে বসতে চাইতেছিল না, বলতেছে আজকে আমার ছুটি। তো আমি আবার ওর সাথে বসেছিলাম যে আমি তোমার সাথে বসে আছি, তুমি পড়ো, ভালো লাগবে, আমি বসে আছি তোমার সাথে, এভাবে বুঝ দিয়ে আর কি পড়াচ্ছিলাম। শুক্রবারে একদম পড়তে চায় না আর কি। তো এই টুকটাক আপনাদের সাথে শেয়ার করছিলাম আর কি, আমার দৈনন্দিন জীবনে যা প্রত্যেক দিন তো ব্লগে নতুন কিছু দেখাতে পারি না, তো আমি সারাদিন যা করি আপনাদের সাথে তাই শেয়ার করার চেষ্টা করি আর কি। তো আর এখানে ওই যে আমি রাতের খাবারটা খেয়ে নিচ্ছি, একটু তাড়াতাড়ি খাবো আজকে, ছেলেকেও পড়াচ্ছিলাম আর আমি খাবারটাও খেয়ে নিচ্ছি। আর ছেলে তো ওই সময় খাইয়ে দিছি যখন মাংস রান্না মানে শেষ, ভাজা শেষ, ওই সময় ওকে খাবার খাওয়াই দিছি। আর হচ্ছে আমি আবার খাবারটা খাচ্ছিলাম। তো ওই যে বললাম একটু শুকনো হওয়াতে গলায় মানে বাজতেছিল। তো আপনারা যখনই চাপটা রান্না করবেন সাথে একটু ডাল অবশ্যই রান্না করে নেবেন। কিন্তু আলহামদুলিল্লাহ খাবারটা খুবই মজা লাগতেছিল, কারণ কি এটার মধ্যে আদা রসুনের ফ্লেভার, তারপর যে গোটা মশলাগুলো যে বেটে দিয়েছি ওইটার ফ্লেভারটা আসতেছিল। আর ভাজা যে কোনো জিনিসই তো মজা, রান্নার চাইতে ভাজা দেখবেন যে কোনো মাছ, একটা সামান্য মাছও যদি আপনারা এমনিতে ফ্রাই করে খান ওইটার মজা একরকম, আর তরকারি রান্না আরেক রকম। তো ভাজা যে কোনো জিনিসই মজা অন্যরকমই হয়, তো মাংস ভাজা তো আরও বেশি টেস্ট হবে। তো আলহামদুলিল্লাহ খাবারটা খুবই মজা হয়েছে। আপনারা, আমি জানি আমার অনেক ভাই বোনেরা এইসব রান্নাবান্না পারেন, কিন্তু যেহেতু আমি রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করেছি। আমি অত ভালো রান্না করতে পারি না, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর কি। তো এই ছিল আজকের টুকটাক ভিডিও। আমার যদি রান্নাবান্না সব কিছু ভালো লাগে তাহলে আবার বললাম আর কি, একটা লাইক দিয়ে দিবেন। তো ঠিক আছে, নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন। তাহলে ঠিক আছে, ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।